কি নির্যাতন, কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে। আমরা 3 মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে। যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত ঝর্ণা আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কাগজ ফুরায়ে যাবে, কলম ফুরায়ে যাবে, সাগরের পানি নামক কালি ফুরায়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আবারও আলহামদুলিল্লাহ। জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরার কৃতি সন্তান মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বিশেষ অতিথি মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, সম্মানিত সদর সাতক্ষীরা সদরের থানা আমির, আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন আমাদের সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা জনাব মোহাম্মদ আফজাল হোসাইন জিহাদি। আমার তো বয়স হয়ে গেছে ভাই, আমি আর কতই বা চেল্লাতে পারি, এর চাইতে বেশি চেল্লাতে পারে আফজাল হোসাইন। আমি এসেছি প্রায় ঘন্টাখান আগে, এসেই যে চিল্লাচ্ছিল, আমি মনে করলাম এখন যদি মাহমুদুল হাসান জিহাদি বেঁচে থাকতো তাহলে আফজালের কাছে মনে হয় ফেল হয়ে যেত। আপনারা কি মাহমুদুল হাসান জিহাদি ভাইকে ভুলে গেছেন? সাতক্ষীরার যত জেহাদি জন্ম নেই, মাহমুদুল হাসানের বিকল্প কেউ হয়নি, কেউ হবে না, হওয়া সম্ভব নয়। তো আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আলোচনা করেছেন আফজাল হোসাইন জিহাদি। আর আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক আমার ছোট ভাই, জেলখানায় একসঙ্গে থাকালো, ঘন ঘন জেলে যাওয়ালো, কাছে এই খ্রিস্টান মানুষই পরে সরকারের এত রাগ কে? লোকটা তো খুব বেশি লম্বা চওড়া না, ছোটখাটো মানুষ, তারপরও সরকারের দারুণ রাগ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের পরিচিত বক্তাদের ভিতরে, সাতক্ষীরা জেলার পরিচিত বক্তাদের ভিতরে একজন আমার ছোট ভাই তরিকুল ইসলাম জিহাদি সহ আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেশগার, মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ,
পদ্মায় অবস্থানরত শ্রোতাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই নব্য ফেরাউনের হাত থেকে আমাদের হেফাজত করেছেন। মুসা আলাইহিস সালাম ছিল, ফেরাউনও ছিল। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মুসার উত্তরসূরিরা আছে না নাই? ফেরাউন চলে যাওয়ার পরে ফেরাউনের উত্তরসূরিরা থাকবে না, এটা তো হতে পারে না। মুসার উত্তরসূরিরা আছে, ফেরাউনের উত্তরসূরিরা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার মুসা ফেরাউনের লড়াইয়ের ময়দান নীল নদ এখনো প্রবাহমান আছে। ফেরাউন চায় মুসাদেরকে নীল নদে চুবিয়ে মারবে, আর আল্লাহ চায় ফেরাউনদেরকে আল্লাহ নীল নদে চুবিয়ে মারবে। এই জন্য ওনারা একটা টার্গেট নিয়েছিল 41 সাল। কত সাল? 41 সাল। তারপরে ওনারা বলতেন, আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবেন? তারপরে ফখরুল সাহেবের কোন বাসায় যে উঠতে চেয়েছিল? ঠাকুরগার বাসায় যে উঠতে চেয়েছিল। কি উপহাস, কি ঠাট্টা, কি বিদ্রুপ! আর ওদের দোসর যারা আমাদের সাতক্ষীরায় ছিল, তারা কলার নাড়া দিত আর বলতো, আমাদেরকে চেনো? এখন ওনারাও নেই, এনারাও নেই। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কি কথা ঠিক আছে? আমরা পালাই না, আমরা পালানো যাত না। আর প্রায় বলতো খেল হবে। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা বলুন তো, এই যে শেখের বেটি যাবে, এখান থেকে 2-3 মাস আগেও কারোর কল্পনায় ছিল? এই যে নেতারা মঞ্চে বসা, এই নেতারাও ধারণা করেছিল যাওয়া লোক নয়, ও না বলা পর্যন্ত যাবে না। কি তাই ভেবেছিলাম না আমরা? কি তাই ভেবেছিলাম? তো তাই ভেবেছিলাম। বিএনপি, জাতীয় পার্টি সহ যত পার্টি আন্দোলন করতেন, সবার একটা ধারণা ছিল, ইয়ে না মরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। কিভাবে করব? কারণ এ তো সীমারের চাইতে নিষ্ঠুর, এ তো ইয়াজিদের চাইতে আরো খারাপ, এ তো হিটলারের চাইতে আরো আরেক ধাপ নিচে। আজকের হিটলার যদি বেশি থাকতো, এরে স্যালুট জানাতো যে আমার চাইতে তুই বড় হিটলার। এ যে কয় বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না? ইবলিশ শয়তান সব ভারতে গেছিল। এ চলে যাওয়ার পরে ইবলিশ শয়তান আস্তে আস্তে 5 ফুট করে করে আসতেছে। কারণ ইবলিশও বলতো যে আমি একটা কাজ অমান্য করার পর আমার গালাগালি দেওয়ার, আমার সেই বড় বড় কাজ করতে যে ইবলিশ, আমি থাকবো কি করতে, ইয়ে আগে মরুক, তারপরে আমি ফিরে আসবো। হায় রে আল্লাহ, কি নির্যাতন, কি অত্যাচার, কত মায়ের কোল খালি হয়েছে,
কত সন্তান পঙ্গু হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে। এতিম বাচ্চাগুলো যখন মিডিয়ার সামনে এসে কাঁদে, 10 বছর আমি আমার বাবার মুখ দেখি না, আমার কোনো শান্তির প্রয়োজন নেই, আমার বাবাকে আমার বুকে ফিরাইয়া দাও। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না। বঙ্গভবন যখন জনগণ ঘিরে ফেললো, বঙ্গভবন ঘিরে ফেলার পরে বঙ্গভবন তল্লাশি করে পাওয়া গেল সেখানে অনেক গণকবর। কি নির্যাতন, কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে। আমরা 3 মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে। যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত ঝর্ণা আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কাগজ ফুরায়ে যাবে, কলম ফুরায়ে যাবে, সাগরের পানি নামক কালি ফুরায়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আবারও আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তান কি এর ভিতরে আছে? আছে? কই একটা দেখাইতে তো হুজুর, এই সেই শয়তান। তারপরে আপনারা বলতেছেন শয়তান আছে, তাহলে শয়তান সব জায়গায় আছে। আচ্ছা বলুন তো, মসজিদগুলোয় কি শয়তান পাওয়া যায়? 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 মসজিদও শয়তান যায় কি করে? দেখবেন ইমাম সাহেবরা দাঁড়িয়ে বলে কাতার সোজা করুন, মাঝখানে ফাঁক রাখলে শয়তান ঢুকবে। তাহলে হুজুররাও জানে শয়তানের ভিতরে ঢোকে, এখানেও শয়তান আছে। আজকে দেশ স্বাধীন হয়েছে বলে যারা এই স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক আকাম কুকাম করতেছে, এরা কি ভালো না শয়তান? শয়তান সব জায়গায় থাকে, এখানেও আছে। চেনার একটা আলামত বলি দেই, আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কি? আর আলহামদুলিল্লাহ বললে বেজার হবে কি? এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। তাহলে এবার ডাইনে বামে সামনের দিক তাকাইয়ে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাল আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সিরাত মানে হলো রাস্তা। সিরাতুন নবী, নবীর রাস্তা। সিরাত মানে হলো পথ, সিরাতুন নবী মানে
নবীর পথ। আজকে সিরাত মাহফিল মানে নবীর জীবনী আলোচনা, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর জীবনী আলোচনা করতে গেলে সর্বপ্রথম কিসের ভিতরে ঢুকতে হবে? কোরআনের ভিতরে। কেন? নবী মৃত্যুর পর সব সাহাবীরা ছুটে গেলেন, সব সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছুটে গেলেন আয়েশার কাছে, যে বলেন মা, নবীর জীবনী কেমন ছিল আমাদেরকে একটু খুলে খুলে বলুন, আমরা নিজেরা শিক্ষা নিব, জাতিকেও শিক্ষা দিব। হযরত আয়েশা দাঁড়িয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, তোমাদের মাঝে কি কোরআন নাই? সাহাবী আজমাইনগণ বললেন, তা তো আছে, তোমরা কি কোরআন পড়ো না? কয় তা তো পড়ি। কোরআনের শিক্ষা কি তোমরা অনুধাবন করো না? তাই বলল, তা তো করি। হযরত আয়েশা বললেন, জেনে নিও, কোরআনে যা ছিল তাই ছিল আমার নবী। তাহলে সিরাতের আলোচনা মানেই হলো কোরআনের আলোচনা, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে আলোচনা করার পর যদি কোনো ব্যক্তি কোরআনের আলোচনা না শোনে, তাহলে বুঝতে হবে ও মানুষ, কিন্তু ও মুসলমান না। এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কোরআন নাজিল হলো কার উপরে? রসুলের উপরে। সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে রসুল বলেছেন তার চাইতে কৃপণ ব্যক্তি আর কেউ নাই। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুলের চাইতে জ্ঞানী মানুষ, রসুলের চাইতে সৎ চরিত্রবান মানুষ সমাজে আর কেউ ছিল না। এখন বর্তমান কেউ, কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয় রসুলের চাইতে ভালো মানুষ কি পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? সুতরাং সেই নবী হলো আমাদের আদর্শ, সেই নবী আমার পথ চলার প্রতীক, আমি প্রতীক আর তিনি আমার রাস্তা দেখাচ্ছেন। সেই নবী আমাদের সকলের নবী, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের ভিতর থেকে আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না? এই লোকটা যখন কালেমার দাওয়াত দিয়েছে, কাফেরেরা তার কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেছিল? কি বলেছিল? তাকে পাগল বলল, গণক বলেছে, উম্মাদ বলেছে, কবি বলেছে। অথচ তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ। তাহলে রসুল কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাগলের উপাধি নিল, গণকের উপাধি নিল, এরপরে জাদুকরের উপাধি নিল, জেল কাটলো, মামলা কাটলো, রক্ত দিল, তায়েফে রক্ত দিল। আর তুমি আর আমি হুজুর দাওয়াত খাই, ওয়াজ করি, বিমানে চড়ি, কিছুই হয় না। তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। তোমার কালেমা আর রসুলের কালেমা নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে। দুই একজন কয়, হুজুর আপনিও বক্তা, উনিও বক্তা, আপনিও ইমাম, উনিও ইমাম, তো ওনার নামে অনেকগুলো মামলা, আপনার তো কিচ্ছু হয় না। উনি তখন মিসকে হাসে আর কয়, ও তরিকুল বোঝে না, এই জন্য মামলা খায়, আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কৌশলে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। কৌশলে চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কৌশলে চলতো 4টা আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে যখন বিকালবেলা শোনা গেল নাই নাই নাই, শেখ হাসিনা নাই, গেল গেল গেল, শেখ হাসিনা গেল, হুজুর তখন মেম্বারের পরে দাঁড়িয়ে বলতেছে, শুনেছেন বাংলাদেশে সে শত্রুটা চলে গেছে। মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর কালকে রাত্রি পর্যন্ত বলেন, কিছু বলা যাবে না। তখন ইমাম সাহেব, চুপ করো, কালকের ব্যাপারটা কালকে রেখে দাও।
এরকম অবস্থা পাল্টানি হুজুর আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করুন, আমাদের এই রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের 5 লক্ষ মসজিদ আর 5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর ওরা যারা বিয়ে করেছে তাদের স্ত্রীগুলো এই 10-20 লক্ষ ইমাম মুয়াজ্জিন এবং তার স্ত্রীরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, খোদার কসম আল্লামা সাঈদীকে ওয়াকালে পুশ করে ওরা মারতে পারতো না। আমাদের দেশে আল্লামা সাঈদীর রায়ের পরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছিল, এ মিষ্টি খেয়েছিল। এ হুজুরদের আমরা ভালো রকমই চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং রসুলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তাকে জেল খাটতে হয়েছে। আর তুমি আমি রসুলের পক্ষে কথা বলবো আর জেলে যাব না, তা তো হতে পারে না। এই জন্য রসুলের পক্ষে কথা বললেই জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে। আমরা যারা ইমানদারের পক্ষে দাবিদার, আমরা ওই সমস্ত কোনো ভয় পাই না। এই জন্য আমরা রসুলের এই পরে নাজিল করা কোরআন থেকে আলোচনা শুনবো। সবাই কি রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের দেশে আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। আমি নাম বলবো না। কিছু কিছু লোক ইতিমধ্যে বক্তৃতা করতে শুরু করেছে, মৌলবাদীরা দেশ চালাক, এটা আমরা চাই না। আবার বলতে শুরু করেছে দেশ স্বাধীনের 50 বছরে 52 বছরের ভিতরে কোনো মৌলবাদ ক্ষমতায় আসেনি, আগামীতে কোনো মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদের কথা আর শেখ হাসিনার কথা প্রায় সেম এক। কারণ শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামকে রাজনীতি করতে দেবে না, আর এরা বলতেছে একটু ঘুরুই খারাই মৌলবাদীদের রাজনীতি করতে দেবে না। তার মানে মৌলবাদীদের বলে এরা বাংলাদেশ জামাত ইসলামকে বুঝাতে চায়। এরা ভাসুরীর নাম ধরে না, কিন্তু ইশারা করিয়ে বলে। গ্রামের এক মহিলা ভাসুরীর নাম ধরে না। এখন ভাসুরীর নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। তো মহিলা ইমান আলী বললে খারাপ হবে, তাই নামাজ পড়ার সময় সালাম ফিরে আসসালামু আলাইকুম, আমাদের উনি, আসসালামু আলাইকুম, আমাদের উনি। আমাদের উনি বলতে কি? ইমান আলী। তারপরে মান কসুরে মান কসু বলে না, বড় কসু বলে। তাই এদের অবস্থা হয়েছে, আমাদের ডাইরেক্ট নাম ধরে বলতেছে না, কিন্তু ইশারায় বোঝাচ্ছে ওরা মৌলবাদী বলতে কারে বোঝায়। আল্লামা সাঈদ এখান থেকে কয়েক বছর আগে বলেছিলেন, অনেক বছর আগে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হইলি আগাবাদী। আমরা মৌলবাদী, আমরা আছি মূলে গোড়ায়। আর যারা আগাবাদী বলো, যারা আমাদের মৌলবাদী বলো, তারা আগাবাদী, তোমরা থাকোই গাছের মাথায়। বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি মানুষ ছিল তখন, 12 কোটি মৌলবাদীরা গাছের গোড়া ধুলি নাড়া দেবে, লাফাই দিয়ে পড়বা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি আল্লামা সাঈদী এই কথাগুলো কিভাবে বলতো। সেই কথাগুলো কাজে লেগেছে। ওনারা বলতেন আমাদের নেত্রী, বিশ্ব নেত্রী, গোটা বিশ্বে কোনো জায়গায় তারা জায়গা হয়নি, জায়গা হলো কোথায়? মামুর বাড়ি। কিন্তু মামুর বাড়ি ওর টিকিট প্রায় শেষ। মামুরা বলতে শুরু করেছে আর অল্প কয়েকদিনের পরে আমাদের দেশ আপনাদের ছাড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে।
এখন উনি 5 ফুট ছাড়া 1.5 মাস থাকতে পারবে, তার ভিতরে মনে হয় 1 মাস 2 দিন না 3 দিন হয়েছে, আর হাতে আছে মাত্র 13 দিন। এই 13 দিনের ভিতরে ওনাকে দেশ ছাড়তে হবে। এখন উনি তো বসে বসে এদেশের লোক আর ওই দেশের লোক এখন বিপদের কলেমা পড়তেছে, কিন্তু বিপদের কলেমা পড়লে কি হবে? যে বিপদের কলেমা পড়বে সেই বিপদ বসে আছে বড় সিয়ার। সেই বিপদ বড় সিয়ারে বসে আছে না? এই ভাই, বিপদে পড়লে আমরা কি পড়ি? দোয়া ইউনুস পড়ি না? এখন ফোরাতে দোয়া ইউনুস পড়বে, সে দোয়া ইউনুস তো বড় সিয়ারে বসে আছে। এই ও দোয়া পড়িও কাজ হবে না, ঠিক। আমাদের এই কিছু কিছু ওলামা লীগের লোক ছিল তখন, এখনো আছে, তা মসজিদে আইসে কিছু সরকারি এমপি মন্ত্রীরা, তো তাদের মন সন্তুষ্ট করার জন্য উনি মোনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে হাসিনাটা ক্লিয়ার করে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসিনা আছে তো কোরআনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও, কিন্তু হাসানা তাও না, বলছে হাসিনা। অফিল আখিরাতি হাসিনা, সঠিক দোয়া করা হবে। ওয়াকিনা আযাবান নার। এমপি মন্ত্রীরা নামাজের পরে বলতে, হুজুর আজকের মোনাজাতটা এত সুন্দর হয়েছে হুজুর, কোরআন শরীফে যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন। দালাল দালাল দালালদের জনগণ চিনে রেখেছে, কথা বলেন ঠিক না ঠিক? এই দালালরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই দালালদের হাত থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের সিরাত মানেই হলো কোরআন। সিরাত মানে কি? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, শুনতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ বলতেছে কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো তোমাদের বিপরীত কোনো কথাবার্তা হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা যাচ্ছে, তাহলে হট্টগোল বাঁধাইয়া দাও, মারামারি বাঁধাইয়া দাও, কাটাকাটি বাঁধাইয়া দাও, হট্টগোল বাঁধাইয়া দাও, যাতে করে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায়। তাহলে কোরআনের মাহফিলে হট্টগোল করা, গল্প গুজব করা, বিশৃঙ্খলা করা, এটা কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? আরো জোরে বলেন, শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? তাহলে আমরা শয়তানের কাজ না করে মুসলমানের কাজ করব। আমার হাতে সময় আছে আর খুব হলে 40টা মিনিট। এই 40টা মিনিট কোরআনের মাহফিলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখাবেন। যারা থাকবেন না হাত উঁচু করবেন না। কিছুক্ষণ পরে যে টুপটাপ করে চলে যাবেন তা হবে না। এখন যদি হাত উঁচু করেন তো থাকা লাগবে। অনেকেই দেখেন আবার হাত নামাই ফেলাইছে, তাহলে বুঝতে পেরেছে লাইন খারাপ। হাত নামা। কারে দেখালেন? কারে দেখাইছেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? কয় মিনিট বয়াত নিলাম? এই 40 মিনিট আমার নির্ধারিত টাইম। আগে পিছে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40টা মিনিট যদি 40 মিনিটের আগে, অর্থাৎ 12টায় 10 মিনিটের আগে যদি আপনি উঠে চলে যান, তাহলে আপনি হবেন মুনাফিক। এবার কারা কারা যাবেন? এক চান্সে চলে যান। এবার আপনি বলুন। আমি ইতিমধ্যে প্রায় 35 মিনিট কথা বলেছি। 35 মিনিট আমার কথা হয়েছে, এখন আপনারা বুঝতেই পারেন না আমি শুরু করেছি কিনা।
আর 40 মিনিট ওইভাবেই যাবে, আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র মতওয়াজ্জা হতে হবে কোরআনের দিকে। আল্লাহ অনেক দিন পরে একত্রিত করেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনার তৌফিক দান করেন। আমার ভাইরা, আপনারা জানেন যখন দেশে বিরাট অরাজকতা চলছিল, তখনও কিন্তু এলাকায় জিহাদির মাহফিল বন্ধ হয়নি। পালাই জাতি হয়েছে, তবু কথা কম বলিনি। একবার সেই প্রাইমারির সামনে না কোন জায়গায় মাহফিল করিলাম, হ্যাঁ, কাশেমপুর মাহফিল করে, বাবুলিয়া মাহফিল করে, কাশেমপুর মাহফিল করে শুনলাম মামুরা আসতেছে। তরিকুল বললাম তাড়াতাড়ি এক গোপন পথ দিয়ে বের কর। তরিকুল বলল, ভাই এই পথে হেঁটে চলেন, আর ওই পথে মোটরসাইকেল আসুক। হেঁটে চলে ওই পাশ থেকে এই পাশে মোটরসাইকেল এসে, পরে ওনারা এসে দিকে হুজুর কোন দিক গেল, কয় হুজুর আবল তাবল বলতে বলে, হুজুর তাড়াতাড়ি নামাই দিছি, কোন দিক বলি গেছে আল্লাহই ভালো জানে। সেদিনও তো আমাদের কথা চলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তো সব আমাদের, এখন কথায় ছাড় হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, রাজি আছি আমরা সবাই? আসুন, আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, 67 নম্বর আয়াত। সিরাতের পরে কেন্দ্র করে আয়াতটা পড়েছি। এই আয়াতটার অর্থ হল, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, তোমার কাছে যা নাজিল হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও, তাবলীগ করো। বলুন তো, নবীর পরে নাজিল হলো যে জিনিসটা, সে জিনিসটার নাম কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কে নাজিল করেছেন? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত কত? কম বেশি আছে, এখানে মতনৈক্য আছে। ধরে নিলাম যেটা সমাজে চালু আছে ওইটাই ধরি, 6666 আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সবগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যদি এমনটি করো, দুনিয়ায় লাঞ্ছিত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে 6666 আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সব মানুষের কাছে কি করো? তাবলীগ করো। এবার বলুন তো, এই আয়াতটা এখনো চালু আছে না নাই? তাহলে আমরা এখানে যারা আলেম আছি, দাবি করি আমরা নবীদের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিস যদি আলেমেরা হয়, তাহলে আল্লাহ পাক যেন গোপনে গোপনে বলতেছেন, ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহান নবী না বলে, ইয়া আইয়ুহার রাসূল না বলে, আল্লাহ গোপনে গোপনে বলতেছে, নবী নাই, রাসূল নাই, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেম সম্প্রদায়েরা, কোরআনে যা আছে সব মানুষের কাছে পৌঁছে দাও। সেই কোরআনের আয়াত পৌঁছাতে গেলে বিপদ যে আসবে না, এটা মেনে নেওয়া। আরো জোরে বলেন, এটা মেনে নেওয়া যাবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি ঠিকভাবে না পৌঁছাও, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের সব কথাগুলো মানুষের কাছে দাওয়াতি তাবলীগ করতে হবে। ও বন্ধুগণ, আজকে আমাদের দেশে যারা মসজিদে টোপলা টুপলি বেড়ি বেড়ায়, এরাই হলো তাবলীগীর লোক। এরা কোরআন শরীফের দর্স না দিয়ে ফাজাইলে কেতাবের দর্স দেয়। আমি এদেরকে খারাপ বলি না, এরা জামার শত্রুতাও নয়। তবে বন্ধু, ভালো হতো যদি কোনো মানুষের বই না পড়ে আল্লাহর কোরআন পড়তেন, তাহলে জাতীয় শিক্ষা পেত, আপনারাও সঠিক রাস্তা পেয়ে যেতেন। সারাদিন মসজিদে বসে দাওয়াতি কাজ করে, একটা লোকও কিছু বলে না। একই কালেমার দাওয়াত দিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, কেউ কিছু বলে না।
আর একই কালেমার দাওয়াত দিতে যেয়ে মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছে। একই তাফসীর করতে যেয়ে ওই কি বলে তাহিরি সাহেব হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। একই কোরআনের তাফসীর করতে যেয়ে কুয়াকাটা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আর একই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদীরে ধুকে ধুকে মরতে হয়। একই কালেমার দাওয়াত দিতে যেয়ে আজারি যে বিদেশে বসে বসে কান্দে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কুয়াকাটারা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে, কেউ মৃত্যু কারাদণ্ড ভোগ করে। আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ পীর সাহেব সেজে বসে আছে। বিশ্বাস করো, বাংলাদেশের পীর মাশায়েখ গ্রুপ যদি হকের পক্ষে দাওয়াত দিত, আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা হওয়া সহজ হয়ে যেত। আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর সাহেবের ভিতরে একজন পীর সাহেব ছিলেন দেওয়ান বাগী। কি বাগী? এত বড় ভুড়ি, ওর পেটে মনে আছে 4টা বাচ্চা, এই ভুড়ি। এখন উনি বলেছিলেন ফাতেমা হইল আমার স্ত্রী, আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে। ফাতেমার সঙ্গে আমার বিয়ে হলে কথা বলেছিল, আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এই 90 এজিদদের কারণে আমরা প্রতিবাদ করে টিকে থাকতে পারিনি। কথা ঠিক না বে ঠিক? এখন একটু সুযোগ হয়েছে, দেওয়ানবাগীর মাজার এখন বাকি আছে। যেই পীরিরা আমার আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার, তরিকত ফেডারেশন নজিবুল বাশার মাঝভান্ডারী, এই মাঝভান্ডারী এখন আমাদের আইনের আওতায় আনা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই নজিবুল বাশার মাঝভান্ডারীর গ্রুপ বলেছিল আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে, নিজামী সাহেব ধর্মের অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার একটু সুযোগ পেয়ে গেল, আল্লামা সাঈদীরে গ্রেপ্তার করা হলো। তারপর ধর্ষণের মামলা দিল, রাষ্ট্রদ্রোহী মামলা দিল, রাজাকারের মামলা দিল, কত মামলা বড় বড় আলেমদের দেওয়া হলো। অথচ এরাই প্রথম এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। এদের একটা বক্তব্য আছে এরকম, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। পানি গল গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে সে সে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে, এদের কারণে আমির হামজা জেল খেটেছে, এদের কারণে আজারি বিদেশে বসে কাঁদতেছে, এদের এই কারণে আলেমদের জেলে যাওয়া লেগেছে। সে টুপিওয়ালারা এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কিছু বলতেছি না, তার মানে এই নাই আমরা ভুলে গেছি। ছাড় আমরা দেওয়া যাত না, কিন্তু
কিন্তু কিন্তু আজকে আজকে বগুড়ায় হিরো আলম মাইর খেয়েছে, দেখেছেন আপনার? এমন বক্সিং দেওয়া দেশে রে ভাই, শেষ পর্যন্ত কান ধরে উঠবাস করা লেগেছে। আপনারা এই মারি কি খুশি না বেজার? আমি খুশি না। কেননা একটা মানুষ ভুল করতেই পারে, তারপরে আপনারা খুশি নাই, বুঝতে পারতেছি। তার মানে হিরো আলমের পরে আপনাদের এত রাগ যে একটু মার খাক। আপনারা যখন মারার পক্ষে, আমি বলি আওয়ামী লীগ সরকার যখন এককভাবে একচেটি নির্বাচনে দাঁড়াইছিলেন, ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না, ও সাপোর্ট দেয়নি, ও উল্টো দাঁড়িয়ে মার খেয়েছিল। এখন হিরো আলমের কথা ওদিক বিরোধিতা করে মার খেলাম, এদিক বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, মার খেলাম। তাহলে আমি এখন যাবো কই? মোনাফেকদের অবস্থা এমনটি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মোনাফেকদের অবস্থা এমনটি হয়। সুতরাং আমরা চুপ আছি বলে মনে করো না আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদেরই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তোমাদেরই কারণে আমরা রিমান্ডে ছিলাম। তোমাদেরই কারণে আমাদের সন্তানের কোল, মায়ের কোল খালি হয়েছে। তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি। এখন টুপি মাথায় দেশ বলে মনে করিস, মানে আমরা ভুলে গেছি। আবার কিছু কিছু লোক তসবি টিপতি পালাচ্ছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা তসবি টিপতি পালাচ্ছিল না, দাড়ি কেটে টুপি কি বলে চুল কেটে পাঞ্জাবি খুলে আমানত শাহ লুঙ্গি ভরিছে, আর আব্দুর রহমানের গেঞ্জি ভরিছে। পরে একজন নৌকা বাঁচছে, আর একজন বসে বসে ওই হাতের ভিতরে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় দরবেশ! এখন দরবেশ বাবার খুব একটা চেনা যাচ্ছিল না, কারণ তো দাড়ি কেটে ফেলাইছে, চুল কেটে ফেলাইছে, পাঞ্জাবি খুলে লুঙ্গি পরিছে। কিন্তু আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, ও কিছু করিনি, ও গেঞ্জি পরি আছে, কিন্তু ওর চেনা যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই, ওই লোকটা যেন চেনা চেনা মনে হচ্ছে, ও যেন টেলিভিশনে কথা বলে বলে দেখা যায়, ভাই ওই লোকটা দেখিস ভাই, চেনা চেনা মনে হয় না ভাই। ও তখন জেকেরের জোর দেশে, খুব বিরাট জেকেরের জোর দেশে, জোরে জোরে গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। তখন এরা দুজন যেই বলতে, ভাই আপনার চেনা চেনা মনে হচ্ছে। তো বলতে, না, কত রকম লোক দেখা যায়, কত রকম, আমি কিছু কত রকম দেখা যায়। তা বলতে, না, আপনারা চেনা চেনা মনে হয়। তা এই কথা শুনতে শুনতে আরো 2-4 জন হাজির হয়ে গিয়ে, এই আপনি না সাবেক আইনমন্ত্রী? আর যাবা কনে হিরো আলমের আর কি মাছ, তার ওপরের মাছ দেওয়া শুরু করেছে। মারতে 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 কোর্টে চালান দেওয়া হলো, কোর্টে ফেলাই মাছ ডিম ছেলে মেরেছে। আর দাড়ি কাটলি কেন, একজনই মারি, আর একজন, আমরা এর মেরেছি খুশি না, কিন্তু একজনের মারিতে জাতি খুশি না, কিন্তু আমি খুশি। সেটা কেরা বলেন তো? কালা মানিক, বিচারপতি মানিককে মেরেছে, এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি। কারণ সাধারণ লোক ভুল করতে পারে, তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছো, এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ হোক কাল হোক দেবে। উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল? এই ওয়াজ দেখতে সব আপনারা জানেন, তা আমার ডেকে নিয়েছেন কেন ভাই? তরিকুল, তুমি আগের তো সব বলে দিয়েছ না, এই জন্য এরা সব আগের তো উত্তর দিচ্ছে। ভাই মোবাইলে দেখেছেন, এখন ওখান থেকে ধরে নিয়ে আসলো। এরপরে বেশি মানুষের রাগ হলো। 5 জন বিচারপতি সাঈদীর রায় দিয়েছিলেন, তার ভিতরে 4 জন বিচারপতি লিখেছিলেন আল্লামা সাঈদী যেন বেঁচে থাকে।
আর ইনি লিখেছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে মারা হোক। ফাঁসি যায় তাই মানে কি লিখেছিল? আল্লামা সাঈদী সেদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিল, মালিক, কেউ না জানলে তুমি জানো আমি নির্দোষ। এই বিচারপতি মানিক প্রায় টকশোয় যেই বলতেন, আমার মনে বড় কষ্ট, আমি সাঈদীর ফাঁসিটা লিখলাম কিন্তু রায়টা কার্যকর করতে পারলাম না। কোর্টে তোলা হলো, কোর্টের থেকে রিমান্ড মঞ্জুর হলো। যে কয়দিন রিমান্ড চাইছিল সেই কয়দিনই মঞ্জুর হলো। অন্যান্য সময় দেখা যায় কোর্টে রিমান্ড চাইলে 10 দিন দেয়, 8 দিন, চাইলে 15 দিন দেয়, 11 দিন। আর এর যে কদিন রিমান্ড চাইছে সেই কয়দিনই দেওয়া হয়েছে। মোটে না কইনি। এরপরে যখন বেরিয়ে আসে তখন উৎফুল্ল জনগণ, উৎসব জনগণ মার 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 মারতে শুরু করলো। ওরে মারবি নাই, মারবি এদিক সেদিক মার, তা জাগায় মারলি কেন? এমন লাথি মেরিয়েছে ভাই, সে 2 কদবেল ফেটে গেছে। ও ভাই, কদবেল যখন ফেটে গেছে তখন ও হাসপাতালে যাই বলতে, মারবে নাই মানুষ আমার এদিক সেদিক মার, কিন্তু জাগায় মিলল কে? এরা যা জ্বালান জ্বালিয়েছে আমাদের, এদেরকে যদি মারতে মারতে জনগণ মেরেও ফেলে, তবু আর কিছু হোক আর কিছু না হোক, জনগণের রাগ মেটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, আপনারা এখানে যতগুলো লোক আছেন, আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, চরমনাই, হেফাজত, যতগুলো লোক আছেন, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আপনারা শেখ হাসিনার বিচার চান কিনা? দেখেন, হাত তুলতে বলিনি, তার আগে আপনারা হাত তুলেছেন। তাহলে এই শেখ হাসিনা ওইখানে বসে আছে বলে যদি ওনাকে মাফ করে দেওয়া হয়, তাহলে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোকের আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনাকে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 3 দিনের ভিতরে 250 জন লোকরা গুলি করে মেরেছিল, 250 জনের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনারে মাফ করে দিলে আল্লামা সাঈদী কষ্ট পাবে। শেখ হাসিনারে মেরে দিলে ওই 5ই মে হেফাজতের আন্দোলনে যারা মরে গেছিল তারা সব আমাদেরকে অভিশাপ দেবে। শেখ হাসিনার মাফ করলে এই জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, 1000 রূহ আমাদের বিরুদ্ধে অভিশাপ দেবে। এখন যদি শেখ হাসিনার কিল মেরি ফেলি, তাহলে তো 1 কিলি মরে গেল, তাহলে তো বিচার হইল না। এই জন্য 1 কিল মারলি হবে না, 1 কান করে হাত বের করতে হবে, সেখান খানিকটা কিলুই নিতে হবে। আবার একান ঢুকুই আরেক কান বের করতে হবে, সেটা বাঁশের লাঠি মেরে ঠিক করতে হবে। আবার হাসপাতালে এই 2 হাত আবার ঠিক করে নিয়ে আসতে হবে। তারপর বের করতে হবে, কান পা ভাঙতে ভাঙতে কুচি ফেলতে হবে, আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। এইরকম ঢুকে বাজছে। আয়না ঘর কি জিনিস ওরে দেখাই নিয়ে যেতে হবে। কি কায়দায় বলেছিল, ইউনূসকে পদ্মা সেতুর উপরে নিয়ে টুক করে ফেলাই দেবে, দুবার চুবুতে হবে। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, সেই দোয়া ইউনূস এখন চেয়ারে বসে আছে। আর আমরা পালাই না, তারা সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যা এসেছে সব পৌঁছে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, কম যদি করো বেশি যদি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এখানে আলেম সমাজ যারা আছেন সকলের কাছে দাবি করি, বলুন তো, এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব শুধু কি তরিকুলির? শুধু কি আমার ছোট ভাই আফজালের? এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না বেঠিক? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলের দায়িত্ব হলো তারা যেন তাদের দায়িত্ব ঠিক মতন পালন করে। প্রত্যেকটা দায়িত্বশীলকে তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার আসুন, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা,
মদিনার নারীরা বলেছে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা যখন 2 শ্বাস 3 শ্বাস খাবার জোগাড় করতে পারতাম না, বাচ্চাগুলো যখন হাত ধরে কাঁদতো, আম্মু খেতে দাও, বাচ্চাগুলো যখন গলা ধরে কিনতো, মা খেতে দাও, আমরা বুদ্ধি করে নবীর মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে মা পিছনে যে খেজুর আর পানি নিয়ে ডাকতো, বাজান রে খেজুর আর পানির জোগাড় হয়েছে, ফিরে আয়। ওই বাচ্চা তখন বলতো, মা খেজুর আর পানি নিয়ে ফিরে যাও। রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী গভীর রজনীতে ঘরে ফিরতেন। ঘরে ফেরার পর নবীর পরনের কাপড়গুলো খুলে রেখে নবীজি শুয়ে পড়তেন। আমি নবীজির কাপড়গুলো ছিঁড়ে গেছে, জামাগুলো ছিঁড়ে গেছে সেলাই করতাম, আর নবীরে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রাখতাম, আর বলতাম, হাবিব আপনি ঘুমান, আমি একটু কাজ করে নেই। ঘরে লণ্ঠন জ্বালিয়ে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, বাতি নিভে যেত। অনেক সময় আমার হাতের সুচটা জমিনে পড়ে যেত। আমি যখন সুচ খুঁজে পেতাম না অন্ধকারে, তখন চিন্তা করতাম অন্ধকার ঘর কি করে আলোকময় করা যায়। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমার মাথায় তখন বুদ্ধি আসতো, নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় জালো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরের হারানো সুচ হযরত আয়েশা খুঁজে পেয়েছে। উহুদের যুদ্ধ, 70 জন সাহাবী মারা গেলেন, 70 জন আহত হয়ে গেল। কেউ কারোর সন্তান নিয়ে, কেউ কারোর ভাই নিয়ে, কেউ কারোর আত্মীয় নিয়ে ফিরে আসতেছে। একজন নারী, তার বাবা, তার স্বামী, তার সন্তান, তার ছেলে মেয়ে, ছেলেরা সবাই যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু ওই স্ত্রী যুদ্ধে যেতে পারেন নাই। সে শুনেছে যুদ্ধে 70 জন লোক মারা গেছে। ওই নারী ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে নবীর খোঁজে। কিছু দূর যাওয়ার পর একদল মানুষ লাশ ঘাড়ে করে, আহত মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতেছে, আর বলতেছে, ওগো নারী কই যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। নারী থমকে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার বাবার খবর শুনতে চাই না। আমি শুনেছি আল্লাহর নবী নাকি উহুদে মারা গেছে, তোমরা বলতে পারো নবী কেমন আছে? ওরা দাঁড়িয়ে বললেন, নবীর খবর খুব বেশি ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত, সঠিক সংবাদ দিতে পারবো না। নারী আবার ছুটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে একদল ব্যারিকেড দিয়ে বলতেছে, বোন কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামীর খবর জানতে চাই না, নবীর খবর জানতে চাই। ওরা বললেন, সামনে চলো। কিছু দূর যাওয়ার পর আর এক দল বলতেছে, তোমার 2 সন্তান মারা গেছে। ও বললেন, ওটাও জানার দরকার না, আমার জানার দরকার আমার নবী কেমন আছে। এরপর উহুদের ময়দানে গেলেন, যেয়ে দেখে আল্লাহর নবীকে একদল মানুষ ঘিরে ধরে রেখেছে। হেলমেট ভেঙে গলা ভিতরে ঢুকে গেছে, দান মোবারক ভেঙে গেছে, নবীর এখনো রক্ত টপ টপ করে পড়তেছে। নবীর সামনে দাঁড়ায় মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মহিলার চেহারার দিকে তাকায়ে বললেন, বোন কষ্ট নিও না, তোমার বাবাকে আমরা রক্ষা করতে পারি নাই। মহিলা 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজি বললেন, বোন খুব ব্যথা পেয়েছো, স্বামী হারা হয়ে গেছো, তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু রক্ষা হয়নি। মহিলা কিছুই বলে না, নিথর হয়ে দাঁড়ায় আছে। নবীজি বললেন, বোন খুব কষ্ট পেয়েছো, 2টা সন্তানকে হারাইছো, তোমার সন্তান চলে গেছে, দুঃখ করো না, তারা জান্নাতি হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না। নবী বললেন, বোন এমনও সবাই চলে গেছে, কি বলে, মাথায় হেলমেট পরে, মুখে ডাব পরে, তারপরে মানুষের দ্বারস্থ হওয়া লেগেছে। এরপরেও জালেমের বাচ্চারা দেখতে পেয়ে অনেক শিবিরের নেতা কর্মীরা মেরে আহত করেছে।
কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন না, তরিকুল ভালোই জানে। অনেক মাহফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে সে স্মৃতি বলা যাবে না। অনেক সময় মঞ্চে উঠতে হয়েছে, রুমাল দিয়ে মুখ বাঁধতে হয়েছে, তারপরে মাস্ক পরতে হয়েছে, সাধারণ মানুষের কাতারে যেয়ে বসতে হয়েছে। এরপরে বক্তা বক্তৃতা করতেছে, পিছনে যেয়ে বসে আছি, সবাই চিন্তা করতেছে বক্তা আসবে, ওরা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছে বক্তা যাতে না আসতে পারে। এরপরে বক্তার ঘোষণা হলো, মাথার কাপড় ফেলে টুপি পরে মঞ্চে উঠলাম। ওরা বুঝলো বক্তা আসলো কি করে। আবার যখন বেরিয়ে যাবার পালা, যখন বেরিয়ে যেতে হয়েছে, শিবিরের পোলাদেরকে বলেছি দুই পাশ ঠিক রাখো, পিছন ঠিক রাখো, সামনে কিছু করা লাগবে না। ওরা দুই পাশ কন্ট্রোল করেছে, দুই সিঁড়ি কন্ট্রোল করেছে, পিছনে আক্রমণ কন্ট্রোল করেছে। লাইটটা ক্ষণিকের জন্য নিভাই দেওয়া হয়েছে। আমি জনগণের কাতারে চলে গেছি, পুলিশ এসে খুঁজতেছিল হুজুর গেল কই। তাহলে নবীর যে দশা, সেই দশায় এই বিগত 15টা বছর আলেমদেরকেও সহ্য করা লেগেছে, যারা দিনের সঠিক পথে ছিল। আর যারা যারা তেলতেলা হুজুর ছিল তাদের ভুঁড়ি শুধু লতাইছে। আমাদের দেশের এক হুজুর বলেছিল না, আপনি জান্নাতি মহিলা। আমি সে বলি, সে ফুলকপি গেল কই। এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও কালো জনগণ খুঁজে বাহির করবে। গোপালগঞ্জে এক হুজুরা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছিল, ওই মাদ্রাসা চেয়ারে বসে, শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। আল্লাহ বান্দারা, অন্যান্য বান্দারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এরকম পার্টি তখনও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই পৃথিবীতে আল্লাহ নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে এত সংকীর্ণ পৃথিবী হয়ে গেছে। নবী দিনের বেলায় বাহির হতে পারতেন না, রাতের বেলায় বাহির হতেন। রাতের বেলায় খাদিজারে ডেকে বলতেন, খাদিজা দরজাটা খুলে বাইরে দেখো তো কোনো লোক আছে কিনা। খাদিজা বাইরে যেয়ে দেখতেন কোনো লোক নাই, নবীরে বের করে দিতেন। আল্লাহর নবী অন্ধকার রাত্রিতে আস্তে আস্তে করে গোপনে গোপনে দুই একজনের ঘরে যেয়ে নক করতেন। ঘরের দরজা খুলে দেখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বা মুহাম্মদকে ঘরের ভিতরে ঢুকতে দিত, কেউ বা গলা ধাক্কা দিয়ে বের করে দিত, কেউ বা মাথায় আঘাত করে রক্ত বের করে দিত, কেউ কান ফাটিয়ে দিত, কেউ দাঁত ভেঙে দিত। নবী জাহাতো নবী ঘরের ভিতরে দরজার সামনে এসে বলতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ঢুকাইয়া দিয়েছে। আর এখন কিছু কিছু লোক বলে, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যদি এতই ভালো হয় ফাঁসিতে ঝুলল কেন? কি কি বলা লোক নেই, বলা লোক নেই, বলা লোক নেই। এইবার তাদের উত্তর দেই, আমরা তো বাংলাদেশের বুকে আমাদের নেতারা বাঘের বাচ্চার মতন ফাঁসিতে ঝুললো, আর তোমরা যদি এতই বৈধ দল হও তাহলে তোমাদের নেত্রী পালাইয়ে গেল কেন? আমাদের আল্লামা সাইদি মরার পরে জানাজায় লোক কম হয়েছিল না বেশি হয়েছিল? আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মরার পরে জানাজা পড়া লোকও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়নি। তোমরা আমাদের ঘর ছাড়া করেছো, আর জনগণ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের বাংলার জমিনে জানাজা পড়তে বাধা দিয়েছো, আর আল্লাহ যদি রহমত থাকে বাংলার জমিনে তোমাদের কবর দেওয়ার জায়গা খুঁজে পাবা না। আজকে দেখুন আমাদের
আমাদের কথা শোনেন, আমাদের আলেমদেরকে তোমরা বলেছো দোষরও দোষ যদি না করে থাকবে ফাঁসি হলো কেন? তোমাদের নেত্রী যদি দোষ না করে থাকে পালাই গেল কেন? তোমরা বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই বলে না? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, তারপরে শেখ হাসিনা, এরা দুইজনেই মুক্তিযুদ্ধের কেউ না। দেশে যখন যুদ্ধ হয়েছে মুজিবর তখন পাকিস্তানের কারাগারে, আর শেখ হাসিনা তখন আর্মিদের হেফাজত, পাকিস্তানি আর্মিদের হেফাজত। প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পেত, সেই ভাতা খেত। আর ওখানে কি করতো আল্লাহ ভালো জানে, আমার ওদিক যাবার দরকার নেই, কারণ কারো চরিত্র নিয়ে আমি কথা বলতে চাই না। শুধু এতটুকুই বলি, তোমার মুজিবর ছিল পাকিস্তানের কারাগারে, তোমার শেখ হাসিনা ছিল পাকিস্তানে। তোমরা যখন বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তোমাদের কথা শুনে ইবলিস শয়তানেরও হাসি লাগে। এই জন্য আমি বলি মুক্তিযুদ্ধের পক্ষে দুই গ্রুপ আছে, একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার কয় গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত রণাঙ্গনে যুদ্ধ করেছে, আমরা তাদের স্যালুট জানাই, তারা আমাদের মাথার গর্ব। কথা বলে ঠিক না বেঠিক? তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের হত্যার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা তাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। কিন্তু যারা যুদ্ধের ময়দানে না থেকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে দালালি করো, এরা বীর মুক্তিযোদ্ধা না, এরা হলো বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি? মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এনারা মরে যাওয়ার পরে ওনাদের লাশের সামনে এসে কি কায়দায় স্যালুট মারে। এমন কায়দা করে লাথি মারে, কবরের খাট পর্যন্ত লাফাই ওঠে, মরার খাট পর্যন্ত লাফাই ওঠে। ফেরেশতা এদের এই স্যালুট দেওয়া দেখে ডাকে আর বলে, তোদের স্যালুটির কতটুক জোর, আমরা প্রকৃত স্যালুট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, তোরা কবরে রেখে 40 কদম হেঁটে মানুষ জাতি পারে এই সময়টুক দিবি, তারপরে কবরে স্যালুট কি করি আমরা দিতে হয়, আমরা আসতেছি স্যালুট দেওয়ার জন্য। আবার উল্টো বুঝেন না, যদি কোনো সাংবাদিক ভাই থাকেন উল্টো সংবাদ পরিবেশন করবেন না। আমি বীর মুক্তিযোদ্ধাদের কি জানাই, স্যালুট জানাই, সম্মান জানাই, কারণ সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা না খেয়ে অনাহারে অদ্যহারে না পরে কষ্ট করে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু বীর মুক্তিযোদ্ধার নাম ধরে যারা বিরাট বিরাট পদ পদবি নিয়ে দেশের মানুষের উপর অত্যাচার করেছো, আমরা তাদেরকে স্যালুট জানাতে পারি না। এই যে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, এই আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল 3 ইঞ্চি হারুন কাকা। কয় ইঞ্চি? আমি চিন্তা করতাম যে আল্লাহ, পুলিশের চাকরি করতে গেলে কমপক্ষে 6 ফুট বা 5.5 ফুট হওয়া লাগে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি চাকরি মিলল কি করে? পরে শোনা গেল উনি কোটায় চাকরি পেয়েছে। এই জন্য এই হারুন কাকা প্রায় দেখা যেত আমাদের ছাত্রদের মারার জন্য পরিকল্পনা করত। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়াতো, সেগুলো ভিডিও ফুটেজ করে ছেড়ে দিত। জাতির সঙ্গে উপহাস করা হয়েছে, কিছু মানুষকে ক্ষমা করা যাবে না, তার ভিতরে এই 1.5 ইঞ্চি হারুনও ক্ষমা পাবে না। ক্ষমা করব কিনা তা আমি জানি, ওটা জানে জামাত ইসলাম আর বিএনপি। আমার প্যারাডের স্পন্দন, আমার মাথার মুকুট, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন,
আমি রাজনৈতিকভাবে তাদের কি করলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছ, প্রমাণিত হয়েছে আমাদেরকে সন্তানদেরকে মেরেছ, তাদেরকে ক্ষমা করা হবে না। কিন্তু আচ্ছা 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 আচ্ছা, হালকা সুযোগ দেবে, ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া ওই শেখ হাসিনা বসে আছে না, এই মোদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ, একটা বেয়াদব, চরম বেয়াদব। এই মোদি যদি শেখ হাসিনার পক্ষে শেল্টার না দিত, এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারতো না। আবার এই শেখ হাসিনার এখন শেল্টার দিয়েছ মোদি, তুমি ভালো করে শোনো, শেল্টার দিয়েছ তুমি ছোট বোন মনে করি। ও আত্মবা আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে আমাদের ম্যাডামের স্বামী নাই আর মোদির, ওটা আমি বলবো না, ওই দিকে আমি নাই গেলাম। শুধু এতটুকু বলে আপনি জায়গা দিয়েছেন, মানবতার দিক থেকে জায়গা দিতে পারেন, কিন্তু আপনার মঞ্চে বসিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করে, আমরা প্রথমবার ওয়ার্নিং দিয়েছি, যদি বন্ধ না করো তাহলে মনে রেখো ভারত তোমারও বিপদ অপেক্ষা করছে। ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ভারত আগে যা করেছো করেছো, এখন আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার 7 সিস্টার ঠিক থাকবে না। ইতিমধ্যে একটা সুসংবাদ দেই, 7 সিস্টারের 60 কিলোমিটার এলাকা চায়নারা দখল করে নিয়েছে। চায়নারা দখল করেছে ওই 60 কিলোমিটার, তার মানে ওরা ঢোকা শুরু করেছে। এখনো যদি তওবা তিল্লা করে পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে খেয়াল না করো, তাহলে তোমার 7 সিস্টার যাবে। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা বাবরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর 150 কোটি মানুষের মনে আঘাত দিয়েছ, তোমার ভারত একদিন বাবরি মসজিদের মতন ভেঙে খানখান খানখান হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লামা সাঈদীর সব কথা কোনো সত্য হয়েছে, এ কথাটাও আজও কালো সত্য হবে। আল্লামা সাঈদী কি বলেছিলেন? আলেম ওলামাদের উপর অত্যাচার বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, ইসলামী রাজনীতির পরে হস্তক্ষেপ করে, অযথা হস্তক্ষেপ করে মানুষকে কষ্ট দিও না। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। তার এই কথাটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কাজে লেগেছে। এখন ইঁদুরের গর্ত তো দূরের কথা, আমরা তাও একজনের বাড়ি গেলে দরজা খুলে দিত, আর যদি শোনে এটা আওয়ামী লীগের লোক, তখন বলে বাবা ভিক্ষার দরকার নেই, কুত্তা ঠেকা। আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম, যেটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ রসুল মার খেয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি আর আমি যদি দিনের দাওয়াত দিতে চাই, তোমার আমার নামে মামলা হতে, তোমার আমার জেল জুলুম জরিমানা হতে পারে, তোমার আমার রিমান্ড হতে পারে। তোমার আমার মতন লোককে শিয়াবে আবু তালেবে 3.5 বছর না খেয়ে থাকা লাগতে পারে। আল্লাহ নবী এক এক করতে করতে দিন চলে যায়, মাস চলে যায়। হঠাৎ করে নবী একদিন কাবার চত্বরে বসে দোয়া করলেন, আল্লাহ যদি ধর্মের কাজ আমাকে করতেই হয়, ওমর 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। দাওয়াতি তাবলীগের কাজ চলছে, আল্লাহর কাছে দোয়া করলেন। পরের দিন শোনা গেল ওমর আসতেছে নবীর হত্যা করার জন্য। নবী যখন সংবাদ পাইলেন ওমর হত্যা করতে আসতেছে নবীকে, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। নবী বললেন, ও আমার সাহাবীরা, পথ ছেড়ে দাও, ওমর আমাদের হত্যা করতে আসতেছে না, ওমর নিজে মাথা বিক্রি করার জন্য আসতেছে।
ওমর কালেমা পড়ে মুসলমান হলো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দলে লোক কয়জন? 40 মিনিট মনে হয় হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। লোকজনের ভাব থেকে বুঝতে যে 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 40 মিনিট হয়ে গেছে। ভাই ভাই শোনেন, আমার কথাটা শেষ করে এক্ষুনি শেষ করে দেবো, আর দেরি করবে। বসেন বসেন, হয়ে গেছে, মোনাজাত করে যাই। বসেন ভাই, মোনাজাত করে যাই। এই মুরব্বীর দিকে কিন্তু আমার একটা কথা মনে পড়তেছে। মুরব্বী মুরব্বী জি, দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে ভাই? কি বললেন? ও, 1 নম্বরের হোক আর 2 নম্বরের, আমি বেশিক্ষণ কথা বলবেন, এক্ষুনি শেষ হবে। বন্ধুগণ, যারা ওয়াজ শুনতে এসেছিলেন, দোয়া না করে ফিরে যাচ্ছেন, একবার আপনি একটুখানি 1 সেকেন্ড দাঁড়িয়ে কল্পনা করুন তো, আপনার আপনজন কি কবরে নেই? এই বিশাল জনতাকে নিয়ে আপনার বাবার জন্য একটু দোয়া করা হবে, আপনি সেই দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি বাপ মার জন্য ভালো কাজটুকু করলেন না। না, উনি হচ্ছে যাচ্ছে, উনিও মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন ঠিক না বেটি? উনি আমার ভাই, আমি ওনার ভাই। সুতরাং আমরা আর অল্পক্ষণের ভিতরে, আয়াতটা প্রায় শেষ হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে আমরা দোয়া করব। দয়া করে শেষ দোয়া না করে আমরা যাব না ইনশাল্লাহ। সকলে মিলে বলেন ইনশাআল্লাহ। কত রাত, কত সময়। ওই যে একজন ব্যক্তি বললেন যে হুজুর 12টা না বাজলে এমনি আমরা ঘুমাই না। তো আমরা সেই জন্য আর মাত্র কয়েকটা মিনিট, আমার আয়াত শেষ হয়ে গেছে, এখনই আমি দোয়ার দিকে যাব। শুধু এতটুকু বলি, ওমরের মতো লোক যখন কালেমা পড়ি মুসলমান হলো, ইসলামের শক্তি তখন বাড়লো না কমার দিকে গেল? হযরত ওমর চলে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল বেরিয়ে এসো, উতবা বেরিয়ে এসো, সাহেবা বেরিয়েছে, সবাই বাইরে হলেন। মনে করলেন নতুন সংবাদ আসবে। এবার ওমর বললেন, আমি কালেমা পড়ি মুসলমান হয়েছি। আবু জেহেল বলল, সাহস কি? আমার সরকার আমি, দেশ আমার, পুলিশ আমার, র্যাব আমার, ক্ষমতা আমার, আর আমার সামনে দাঁড়িয়ে বলে আমি মুসলমান হয়ে গেছি। কিছু কিছু লোক ওমরকে মারার জন্য চেষ্টা করেছিলেন। আবু জেহেল বলেছে, যাইস না, ও চোখ বড় হয়ে গেছে, ও তরবারি দিয়ে আঘাত করে সব কচু কাটা করে ফেলবে। শেখ হাসিনাও তাই মনে করেছিল। তৎকালীন আবু জেহেল ছিল পুরুষ, আর এখনকার এই যে চলে গেছে আবু জেহেল, এ হলো নারী আবু জেহেল। এ বলেছিল, এই পুলিশ, বিজিবি, র্যাব পারবে না। এরপরে সাদ্দামের ডেকে বলল, বাপের বেটা সাদ্দাম, আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকে ডেকে বলল, পারবা? ভাই ম্যাডাম পারবো। এরপরে বলেছিল, আওয়ামী লীগ ছাত্রলীগ যদি রাস্তায় নামে, ফু দিয়ে অন্যান্য ছাত্রদের উড়েই দেওয়া হবে। সাদ্দাম হোসেন, আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত করা হলো। আপনি আসুন তো মধুর ক্যান্টিনে চা খাওয়ার জন্য। সব পালিয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? একজন আল্লাহ পাক কখনকার কি করবে জানি না। নবীজির হাত এবার শক্তিশালী হলো। সেই দিন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো। এবার কালেমার দাওয়াত ওপেনলি চললো। কাফেরেরা বসে থাকলো না। কাফেররা চিন্তা করলো, নবী যখন ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন যখন তারা ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এখনই নবীকে হত্যা করতে হবে, তার দলবলকে ধ্বংস করে দিতে হবে। তাই তারা একটা পরিকল্পনা নিল নবীরে মেরে দেওয়ার জন্য। আবু জেহেল দিয়ে বলতেছে, ভাতিজা, এতদিন শত্রুতা করেছি, আর শত্রুতা করব না, এখন থেকে তোমার কথা মেনে চলবো। আমরা একটা দাওয়াতি অনুষ্ঠান করেছি, ভুড়ি ভোজের অনুষ্ঠান করেছি, এই ভুড়ি ভোজে তুমি এসো। ভুড়ি ভোজও হবে, তোমার ওয়াজও শোনা হবে। উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই তোমার কথা শুনবে, তুমি যা বলবে তাই শুনবো। আজকে রাত্রিতে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। বলুন তো, নবী দাওয়াত কবুল করেছেন না করেননি? করেছে। কারণ নবীরা আলেমের একটু সাদা সিধা প্রকৃতির হয়, একটু সাধারণ প্রকৃতির হয়, কোন প্যাঁচ গজ বোঝে না। সেরকম একজন আল্লাহর ওলি হলো বর্তমান জামাতের আমির সাহেব। উনি প্যাঁচ গজ একটু কম বোঝে, একেবারে বোঝে না তা না, কিন্তু উনি একটু সরল সহজ মানুষ। কারোর কষ্ট লাগুক এরকম কথা উনি দেখেন না।
তেরান দিতে গেছে, তো উনি এই তেরান শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন না। উনি বলতেছেন কি হাদিয়াও না, উনি বলতেছেন আমরা আপনাদের জন্য ক্ষুদ্র একটু উপহার নিয়ে আসছি। এরপরে ব্যাখ্যা করে বলতেছে উপহারটা কেমন, মেহমান যদি কারোর বাড়ি যায় তাহলে যার বাড়ি মেহমান যায় তিনি খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করেন, আর যারা যায় তারা খালি হাতে না দিয়ে কিছু মিষ্টি হাদিয়া নিয়ে যায়। এখন আপনাদের বাড়ির মেহমান আমরা এসেছি, তাই একটু হাদিয়া নিয়ে আসছি। এরপরে যখন হাদিয়াটুকু বিতরণ করতেছিলেন তিনি তখন মিডিয়াদের বললেন সকল মিডিয়া ক্ষণিকের জন্য বন্ধ রাখো। আমরা সাধারণ চাই 3 টাকা দান করতে, 5 টাকার পরিচয় গ্রহণ করতে। 3 টাকা দিয়ে 5 টাকার পরিচয় নিতে চাই, আর উনি জাতির জন্য রহমত, এই হাদিয়াটুকু দেবে। তাও মিডিয়া ওনাদের বলেছে বন্ধ করো মিডিয়া, আগে দিয়ে নেই। আল্লাহু আকবার। জাতির জন্য তিনি আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতেছেন বাংলাদেশের আমিরুল মুমিনিন, কেউ বলতেছে বাংলাদেশের রহমত, কেউ বলতেছে জাতির কর্ণধার, কেউ বলতেছে জাতির এখন মুক্তির জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি দুপুরবেলা দাওয়াত খেয়েছি কিছু আওয়ামী লীগের সুপরিচিত ভাইদের নিয়ে। উল্টো বুঝেন না বাস না, দাওয়াত খেয়েছি আওয়ামী লীগের কিছু সুপরিচিত বন্ধুদের নিয়ে, তারা একেবারে আমার নিকটতম আত্মীয়। এখন শোনেন, দাওয়াত খাতে যেয়ে বলতেছে ভাই অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না। এ লোক বলো কিছু বলতে না, অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না। তা আমি বলতেছি তোমার মতটা কি? তো বলতে ভাই আমি অনেক আগেই তওবা করেছি। তা কেন তওবা করলে? তখন বলতেছে ভাই আমরা যা দেখলাম আওয়ামী লীগ ছিল একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। আমি তার একজন কর্মী, আমি অস্বীকার করি না, কিন্তু এখন চিন্তা করছি ওই জঙ্গি চলে গেছে, আর এক জঙ্গি ক্ষমতায় যাওয়ার জন্য মাথা উঁচু করতেছে। ওই জঙ্গি যত রক্ত ঝরেছে, এই জঙ্গিরা যদি ক্ষমতায় যায় তাহলে এরকম রক্ত ঝরাবে। এই রক্ত কাটাকাটি বন্ধ করতে গেলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এই দেশে রক্ত খুনোখুনি বন্ধ করার বিকল্প রাস্তা না। শেষ করুন। আমার কথা, আমার বক্তব্য শুনুন। এই কথাটা কি সঠিক বলেছে না বেঠিক বলেছে? 100% সত্য। কারণ সব পার্টির দেখা শেষ, আলেম ওলামা বাংলাদেশ সব পার্টির দেখা শেষ। জোরে বলেন সব পার্টির দেখা শেষ, সব পার্টির দেখা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ। এখন গোটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এই জন্য এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমোহন। এবার কি তোমারি অন্তর্যামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা সাতক্ষীরার মানুষ, হাজার হাজার মানুষ এই জাতীয় সঙ্গীতের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে ভোট নেব আজকের কালকেই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জেনে যাবে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না। জাতীয় সঙ্গীত বিলাপ্ত হোক এইটা চাই না, জাতীয় সঙ্গীত থাক। বিলাপ্তর পক্ষে না থাকার পক্ষে? আমরা কি থাকার পক্ষে না বিলুপ্তির পক্ষে? কারা কারা বিলুপ্তির পক্ষে একটু হাত তোলেন। মিডিয়াতে একটু ভিডিও তুলে রাখো, মিডিয়া একটু ফটো তুলে রাখো যে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না।
বর্তমানে এই জাতীয় সঙ্গীত এরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই জাতীয় সঙ্গীত বাংলার মুসলমানরা চায় না। কথা বলে ঠিক না বেঠিক? কারা কারা চান না দুই হাত উঁচু করে দেখান। এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না। আমরা চাই দেশত্ববোধক সঙ্গীত, কোরআন হাদিস মাফিক চলবে, এই সঙ্গীত চাই। কথা বলে ঠিক না বেঠিক? আমরা জাতিকে থেকে বুঝাই দিতে চাই এই সঙ্গীতের আমরা বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি বুঝাতে চাচ্ছিলাম নবী রসুলগুন একটু সহজ সরলের মানুষ হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব পড়াচ্ছেন, তো হঠাৎ করে একজন টুপিওয়ালা এসে বলতে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? আশরাফ আলী থানভী কেতাবখানা বন্ধ করে কানতে স্যার বলতেছে, আল্লাহ আমার স্ত্রী বিধবা হয়ে গেল, তাহলে ওর হবে নাকি? ওর তো দেখার মতন আর কেউ থাকল না। আল্লাহ আল্লাহ এই বয়সে তুমি বিধবা করলে আল্লাহ। একজন ছাত্র বলতে, হুজুর স্ত্রী বিধবা হয় কি হলে? তো বলতেছে স্বামী মারা গেলে। তো বলতে, হুজুর আপনি মারা গেছেন না বেঁচে আছেন? তাই তো, আমি যে বেঁচে আছি। তো ও যে টুপিওয়ালা ওই এত বড় মিথ্যা কথা বলল কি করে? আমি এটা বিশ্বাস করেছি। এই হলো আলেম ওলামাদের সরল বিশ্বাস। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বসো, হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন, আর এদিকে আবু জেহেল বিরাট এক গর্ত করলো, নিজেরা বিচারালয় তৈরি করলো। ধরে নেন বর্তমান যুগের ট্রাইব্যুনাল। এই আবু জেহেলের ট্রাইব্যুনাল তকল ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা ট্রাইব্যুনাল করেছিল নবীর মারার জন্য, আর এই পেত্তির বাচ্চা পেত্তি ট্রাইব্যুনাল করেছিল যুদ্ধ অপরাধের নাম দিয়ে কিছু আলেমের মারার জন্য। এখন ট্রাইব্যুনাল আছে না নাই? কিন্তু ট্রাইব্যুনাল যারা বানাইছিল তারা নাই। বলুন তো, নবীরে মারার জন্য ট্রাইব্যুনাল করেছিল, নবীকে মারতে পেরেছিল? শেষ পর্যন্ত আবু জেহেল ওই ট্রাইব্যুনালের ভিতরেই পড়েছিল। আজকে তোমরা যারা ট্রাইব্যুনাল করেছিলে, আমি এখান থেকে 10 বছর আগের বক্তৃতায় বলেছিলাম, 6 বছর আগের বক্তৃতা করেছিলাম, শেখ হাসিনা আপনি যেন ট্রাইব্যুনাল বন্ধ করে দেন না, কারণ ওই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে। ওই ট্রাইব্যুনালে সাবেক কামরুজ্জামান কোন মন্ত্রী ছিল? আইন মন্ত্রী কামরুল ইসলাম, এর বিচার হবে। এভাবে করে অনেক লোকের বিচার হবে। ট্রাইব্যুনালে এখন কিন্তু আছে প্রসিকিউটর যিনি হয়েছেন, তিনি ইসলামী দলের একজন নেতা, এবং এই ট্রাইব্যুনালে ওদের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপর আল্লাহর শেষ কথাটা হলো, এটা হলো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের মুখাপেক্ষী আপনি হবেন না, কাফেরদের আল্লাহ হেদায়েত দেয় না। সুতরাং যারা কাফের সম্প্রদায় লোক হয় তারা হেদায়েত পায় না। আমরা আজকের আলোচনার থেকে শিক্ষা নেব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।